إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا أزمت فتوكل على الله إن الله يحب المتوكلين وقال الله تعالى في موضع آخر ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم الآية وقال النبي الكريم صلى الله عليه وسلم في الحديث المبارك عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم الحياء من الإيمان والإيمان في الجنة رواه الترمذي بإسناد صحيح وقال النبي الكريم صلى الله عليه وسلم في الحديث المبارك عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن من خياركم وأحسنكم أخلاقا رواه البخاري والمسلم والمسكات উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত আজকের পবিত্র জুমার দিনের মুসল্লি ভাতৃবৃন্দ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায়, অশেষ কৃপায়, অশেষ অনুগ্রহে শত ব্যস্ত থাকার সত্ত্বেও আমরা প্রতি জুমার নাই আজকে সলাতুল জুমা আদায় করতে আসতে পেরেছি। তাই আমরা সংক্ষেপে বলে থাকি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিবর্ষিত হোক চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে উত্তম চরিত্র, সদাচরণ, নম্র আচরণ। এই উত্তম চরিত্র, এই সদাচরণ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, এই বিষয়টি খুবই অত্যাধিক গুরুত্বপূর্ণ বিষয়। এই পৃথিবীতে যত মুসলিম নর এবং নারী বসবাস করছে, প্রত্যেক মুসলিম নর এবং নারীকে এই গুণে গুণান্বিত হতে হবে, একবারে অপরিহার্য ফরজ। নম্রতা, ভদ্রতা, শালীনতা মানুষের এক বিশেষ গুণ বা বৈশিষ্ট্য। মানুষের নিকট মানুষ তখনই পরিচয় লাভ করে যার নম্রতা, ভদ্রতা, শালীনতা রয়েছে। মানুষের নিকট তখনই প্রশংসিত হয় যার আচার ব্যবহার ভালো, যার চরিত্র ভালো, যার ব্যবহার ভালো। ঠিক অনুরূপভাবে যার চরিত্র খারাপ, যার ব্যবহার খারাপ, সে সমাজের মধ্যে লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত হয়। শুধু সমাজের মধ্যে নয়, এই পৃথিবীর মুখে, সেটা দেশেই হোক আর বাইরেই হোক, গ্রামই হোক আর গজেই হোক, যেইখানে হোক না কেন, যদি আপনার চরিত্র যদি খারাপ থাকে, আপনার ব্যবহার যদি খারাপ থাকে, তাহলে আপনাকে যেখানে সেখানে মানুষ অপমান করবে, লাঞ্ছনা করবে, বঞ্চনা করবে। তাই প্রত্যেক মুমিন মুসলিম এবং নর এবং নারীকে এই গুণে গুণান্বিত হতে হবে, না হলে আপনি মানুষের কাছে সফল ব্যক্তি হিসাবে, কামিয়াবি লাভ হিসাবে আপনি পরিচিত লাভ করতে পারবেন না। তাই আপনাদেরকে অনুরোধ করব, প্রত্যেক ব্যক্তিকে এই গুণে গুণান্বিত হতে হবে।
আপনার যদি চরিত্র যদি খারাপ হয়ে যায় তাহলে আপনার ইহকালীন এবং পরকালীন আপনি হারিয়ে ফেলেছেন। তাই আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এই চরিত্রবান, আপনার নম্রতা ভদ্রতার সঙ্গে লোকের সঙ্গে কথা বলতে হবে। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলব। অত্র আয়াতে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বললেন, লক্ষ্য করে বললেন যে আমি আল্লাহ আমার দয়া এবং রহমতের কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নরমভাষী হিসাবে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে, পাঠিয়ে হয়েছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই অংশী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, যদি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যদি কঠোরভাষী হতেন, আপনার যদি ভাষা যদি ঠিক থাকতো না, যদি আপনি যদি কর্কশভাষী হতেন, আপনার মুখের জবান যদি ঠিক যদি না ভালো হতো, তাহলে মানুষেরা কি করত? লামফাদু মিন হাওলিক, তাহলে আপনার কাছ থেকে মানুষেরা দূরে সরে যেত, আপনার কাছে ভিড়ত না। অত্র আয়াতের বিবরণ থেকে বোঝা যাচ্ছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রবান নবী ছিলেন। তার ব্যবহার, তার চরিত্র অপরিসীম, তার অতুলনীয়, তার কোনো তুলনা করা যাবে না। তারপরেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনি যদি কঠোর হৃদয়ের মানুষ হতেন, আপনার ভাষাটা যদি কর্কশ হতো, তাহলে আপনার কাছে কোনো মানুষ থাকতো না। আপনি যখন মদিনায় দাওয়াত দিতে যাবেন, আপনি যখন মক্কাতে দাওয়াত দিবেন, আপনি যখন সিরিয়াতে দাওয়াত দিবেন, আপনি যখন ইয়ামানে দাওয়াত দিবেন, তখন সেই মানুষেরা বলবে এ মুহাম্মদের চরিত্র ঠিক নেই, এর ভাষা ঠিক নেই, এই কঠোর অবলম্বন করছে, কঠোর ভাষী, তার খাসটে কথা, অতএব আমরা মানব না তো মানব না, কাউকে মানতেও দিব না। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হৃদয়পূর্ণ ব্যক্তি হিসাবে আমাদের মধ্যে প্রেরণ করেছে, পাঠিয়েছে কমল হিসাবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নিজে কমল এবং কমলতাকে ভালোবাসেন, পছন্দ করেন। তারপরও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নম্র ভদ্র হওয়ার পরও আজকে আমাদের কিছু 3 নম্বর শ্রেণীর হিন্দুত্ববাদী রয়েছে, তারা বলে থাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র খারাপ। তারা বলে থাকে নবী হচ্ছে মিথ্যাবাদী, তারা বলে থাকে নবীকে তারা গাল দিয়ে থাকে, তারা বলে থাকে তাদের চরিত্র খারাপ। ওই সমস্ত ব্যক্তিদেরকে বলবো, ওই সমস্ত ব্যক্তি আপনারা সাবধান হয়ে যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র খারাপ নন, আপনার হচ্ছে চরিত্র খারাপ। আপনি চরিত্রহীন, তার জন্য আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আপনি কথা বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত কমলতা ব্যবহার করেছেন মানুষের সঙ্গে, আপনি অবাক হয়ে যাবেন। তারপর আপনি বলছেন নবী হচ্ছেন চরিত্রহীন। নাউজুবিল্লাহ মিন যালিক, নবী হচ্ছেন উত্তম চরিত্রের অধিকারী। আপনাকে হাজারো প্রমাণ দিতে পারবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন চরিত্র ছিল দেখুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের শানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা কালাম আয়াত নম্বর 4 মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান চরিত্রের অধিকারী। তাহলে হিন্দুত্ববাদীরা বলে থাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র খারাপ, ওই সমস্ত ব্যক্তির বাঁচার পথ নেই, তাদেরকে ফাঁসি দিতে হবে, তাদেরকে কাঠগড়াতে দাঁড় করিয়ে দিতে হবে, তাকে হত্যা করতে হবে, তাকে মেরে ফেলতে হবে, তার কোনো বাঁচার পথ নেই, ঘাট নেই। এমনকি এই পৃথিবীর বুকে, এমনকি এই গ্রামের মধ্যে কোনো ব্যক্তি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তি করে, কোনো ব্যক্তি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, তাহলে তাকেও হত্যা করতে হবে, তাকে মেরে ফেলতে হবে, তার কোনো বাঁচার পথ থাকবে না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত হৃদয়পূর্ণ ব্যক্তি হওয়ার পরও কেমনভাবে আঙুল তুলে কথা বলতে পারে? তার কত বড় স্পর্ধা, তার স্পর্ধাকে শেষ করে দিব, তাদেরকে নিঃশেষ করে দিব, তার বাঁচার কোনো পথ নেই, পন্থা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চরিত্রবান ব্যক্তি ছিলেন দেখুন, কত মহান ব্যক্তি ছিলেন দেখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখে আপনি অবাক হয়ে যাবেন।
যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে যখন তায়েফবাসীদের নিকট দাওয়াত নিয়ে গেলেন, যখন দাওয়াত পৌঁছে দিতে গেলেন, তখন তায়েফবাসীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত লাঞ্ছনাদায়ক শাস্তি দিয়েছিল, এত অপমান করেছিল, এমনকি সেই তায়েফবাসীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে এ হচ্ছে মিথ্যাবাদী, এ হচ্ছে একজন বাটপার। এই রকমভাবে তারা অজুহাত দিয়েছিল, এই রকমভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল যে তুমি যদি নবী হও তাহলে তুমি গরিব কেন? তারপরে তুমি গরিব তো গরিব, তুমি ইয়েতিম কেন? যদি নবী হয় তাহলে কোনো ধনী ব্যক্তি হবে, তার অনেক টাকা পয়সা থাকবে, সে অনেক কিছু থাকবে, সে হবে নবী আর তুমি নবী। এইরকমভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই তায়েফের বাসীরা তারা অপমান করেছিল, এইরকমভাবে অপদস্থ করেছিল। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তায়েফবাসীকে শেষ পর্যন্ত বলেছিল তোমরা যদি ইসলাম গ্রহণ না করো, তোমরা যদি ইসলামের ছায়াতলে যদি না আসো তাহলে আমার কোনো যায় আসে না, তবে তোমরাকে বলে রাখি তোমরা এই কথা বলিও না, মক্কার কুরাইশদেরকে বলিও না যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এসেছে, তোমরা সেইখানে পৌঁছে দিও না, খবর দিও না। কিন্তু তারা সেই মানুষেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কুরাইশদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল, এমনকি সেই সমস্ত কাফেলার লোকেরা তার পিছু ধাওয়া করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করে দেওয়া হয়েছিল, এমন মেরে দেওয়া হয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তে বোঝাই হয়ে গেছিল, এমনকি জুতায় রক্ত ভর্তি হয়ে গেছিল। এই আর ছিল তখন আল্লাহর তরফ থেকে ফেরেশতারা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইছেন, বলছেন নবী আপনি একবার পারমিশন দেন, আপনি একবার হুকুম করেন, আপনি একবার অর্ডার করেন, এই বড় বড় পাহাড় আপনি দেখছেন এই পাহাড়গুলি তায়েফবাসীদের ওপর চাপিয়ে দেব এবং তাদেরকে ধূলিসাৎ করে দেব, তাদেরকে মিশিয়ে দেব, তাদেরকে একবারই নিঃশেষ করে দেব। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন না, এই সমস্ত তোমরা কাজ করো না। এরা আমাকে চিনতে পারেনি যে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন চরিত্রের মানুষ, আমার ব্যবহার কেমন, তারা চিনতে পারেনি। তাদেরকে শেষ করে দিও না, যদি তাদেরকে শেষ করে দাও তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার দাওয়াত কার কাছে পৌঁছাবো, কার কাছে পৌঁছাবো, এই দিনের ইসলামের দাওয়াত কার কাছে পৌঁছাবো, এই বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রক্ত ধৌত করলেন, ধর পরে যখন সালাত আদায় করছে, সালাত আদায় শেষে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে, কিন্তু দোয়ার বাক্য এই নয় যে আল্লাহ তুমি এই তায়েফবাসীকে ধ্বংস করে দাও, আল্লাহ তুমি এই তায়েফবাসীকে নিঃশেষ করে দাও, আল্লাহ এই তায়েফবাসী আমাকে রক্তাক্ত করেছে, আমাকে মেরেছে, আমাকে লাঞ্ছনাদায়ক শাস্তি দিয়েছে, আল্লাহ তুমি এই তায়েফবাসীকে শেষ করে দাও। এই বাক্য ব্যবহার করেনি। কোন বাক্য ব্যবহার করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাত তুলে তায়েফবাসীর জন্য এই দোয়া করছে, হে আল্লাহ এরা হচ্ছে অবুঝ, এরা আমাকে চিনতে পারেনি, মাবুদ এরা আমাকে চিনতে পারেনি, আমি কেমন চরিত্রের মানুষ, আমার কেমন ব্যবহার আমাকে চিনতে পারেনি বাবু, অতএব এরা আমাকে না জানতে আমাকে হত্যার ধমকি দিয়েছে, আমাকে মেরেছে, আমাকে রক্তাক্ত করেছে। এই রক্তাক্তর কারণে তাদের পাপ হয়েছে, তাদের গুনাহ হয়েছে, আপনি আমার হয়ে তাদেরকে শেষ করে দিয়েন না, আপনি আমার হয়ে তাদের ওপর বদলা নিয়েন না, আল্লাহ তুমি তাদেরকে হেফাজতে রাখো, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও। এই হচ্ছে আমাদের নবী, এ হচ্ছে আমাদের নবীর চরিত্র। তারপর আজকে এই পৃথিবীর মুখে 3 নম্বর শ্রেণীর হিন্দুত্ববাদ কেমনভাবে বলতে পারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র খারাপ? আপনাকে বলছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র আপনাকে দেখাইলাম যে তায়েফের ময়দানে এত রক্তাক্ত হওয়ার পরও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফবাসীর জন্য ভালো দোয়া করছে যে আল্লাহ তুমি তাদেরকে ভালো রাখো, তুমি তাদেরকে ক্ষমা করে দাও। তাহলে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র যদি খারাপ হতো তাহলে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলতো কি আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি একবার বলে কি আল্লাহ তুমি ধ্বংস করে দাও, সঙ্গে সঙ্গে ধ্বংস করে দিবে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া তো করলেন না। তারপর আজকে হিন্দুত্ববাদীরা
কেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলবে? যারা এই পৃথিবীর বুকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলবে তাদের কোনো বাঁচার পথ নেই, পন্থা নেই, তাদেরকে মেরে ফেলতে হবে। এই গ্রামের মানুষ যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করে, তার ব্যাপারে অন্যায়ভাবে কিছু কথাবার্তা বলে, তাহলে তাকে হত্যা করতে হবে, তাকে মেরে 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 ফেলতে হবে। যেহেতু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন, অন্ধ সাহাবী। সেই অন্ধ সাহাবীর একটি দাসী ছিল, একটি গোলাম ছিল। সেই দাসীটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিদিন গাল দিত, 24 ঘন্টা গালি দিত এবং মন্দ ব্যবহার করত। বলতো মোহাম্মদ ভালো নয়, মোহাম্মদ ভালো নয়, মোহাম্মদ বাটপার, মোহাম্মদ জুয়াচোর, মোহাম্মদ এরকম বিভিন্ন রকম গাল গোলজ করতো। কিন্তু সেই সাহাবীটি তাকে নিষেধ করত, তুমি এরকমভাবে গাল দিও না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো মনের মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো চরিত্রের মানুষ, তুমি এইরকমভাবে তাকে ভৎসনা করো না, একে গাল দিও না। কিন্তু সেই ব্যক্তি গাল দিতেই থাকছে। এই সাহাবীটি আর সহ্য করতে না পেরে, ধৈর্য বের হয়ে কি করেছে, তার রাগকে কন্ট্রোল করতে না পেরে এই তরবারিটা নিয়ে তার পেটে ভরে দিয়েছে এবং পেটে ভরে দেওয়ার পর তাকে দুখণ্ডিত করে দিয়েছে, তাকে হত্যা করে দিয়েছে। তার রাগকে কন্ট্রোল করতে না পারার কারণে সেই লোকটিকে, তার দাসীটাকে হত্যা করে দিয়েছে, দুই খণ্ডিত করে দিয়েছে। একবারে পেটে চাকু করে খণ্ডিত করে দেওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসলেন। আসার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নিকট আমার একটি দাসী ছিল, তো সেই দাসী আপনাকে দিন রাত গাল দিত, দিন রাত আপনার ব্যাপারে অনেক মন্তব্য করত, অনেক খারাপ কাজ করত, কিন্তু আমি রাগকে সহ্য করতে না পেরে আমি তাকে হত্যা করে দিয়েছি, আমি তাকে মার্ডার করে দিয়েছি, আমি তাকে মেরে ফেলে দিয়েছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। এই কথা শোনা মাত্রই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থাকলেন। চুপ থাকার অর্থ হচ্ছে এটাই যে নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, নবীর আচরণের জন্য যারা কথা বলবে, তাদের কোনো বাঁচার পথ নেই, তাকে মেরে 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 ফেলতে হবে। তবে যুবক ভাই, তোমাদেরকে বলবো, যদি এই গ্রামের মানুষ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়, আর তোমার এমন ইমানের পাওয়ার, তোমার ইমানের এত জজবা, তুমি রাগ করে ওই ব্যক্তিকে হত্যা করছো, তো তুমি যদি হত্যা করো তাহলে তোমাকে জেলে ভরবে যায়, তুমি জেলে চলে যাবে, তোমার যাবজ্জীবন জেল হয়ে যাবে। তাহলে কে হত্যা করবে? হত্যা করবে যারা রাষ্ট্রের পরিচালক, যারা রাষ্ট্রের মানুষ, যারা রাষ্ট্র চালাইছে, তারা হত্যা করবে। আপনি হত্যা করবেন না। যুবক ভাই, তোমরা হত্যা করবে না। যেটা বলছিলাম সেটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন লোকের সঙ্গে ব্যবহার করতেন আপনাকে আরেকটি শোনাই, তাহলে বুঝতে পারবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 নয়, 2 নয়, 3 নয়, 4 নয়, 10 বছর খাদেম ছিলেন, 10 বছর ছিলেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরের মধ্যে কুটু কথা একদিনও বলেননি আনাসকে একদিনও ঝাঁকি মেরে কথা বলেননি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত চরিত্র, কত নম্র ব্যবহার, একদিনও কথা বলেনি, কোনো কথা বলেনি। আর যদি আমাদের মধ্যে হয়, আমাদের সামান্য সকাল থেকে সন্ধ্যা অবধি যদি আমাদের বাড়িতে কেউ কাজ করে, তাহলে তাকে খিটমিট করে থাকি, তাকে মেজাজ দেখিয়ে থাকি, এই তো আমাদের পরিস্থিতি। কিন্তু আমরা তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রকম ব্যবহার করেছেন, সেই রকম আমাদেরকে ব্যবহার করতে হবে, আমাদেরকে সদাচরণ করতে হবে, নম্র আচরণ করতে হবে। যদি আপনি পৃথিবীর মুখে আপনার গ্রামে গঞ্জে যদি আপনি সদাচরণ যদি আপনি ব্যবহার না করেন, তাহলে আপনি ভালো মানুষ পরিচয় লাভ করবেন না। যেহেতু আপনি রাস্তাঘাটে যখন চলাফেরা করবেন, তখন দেখতে পাবেন বাসে যখন আপনি উঠবেন, তখন বাসে লেখা থাকে যে আপনার পরিচয় আপনার ব্যবহারের জন্য। আপনি ট্রেনে যখন উঠবেন, ট্রেনে লেখা থাকে আপনার পরিচয় আপনার ব্যবহারের জন্য। তাহলে আপনার ব্যবহারটা যদি ভালো হয়, তাহলে তারা পরিচয় পেয়ে নেবে। আর যদি আপনার ব্যবহার খারাপ হয়, তাহলে 1 সেকেন্ডের মধ্যে, 1 মিনিটের মধ্যে আপনাকে চিনে নেবে এই কেমন মাল। অতএব সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে যেটা বলছিলাম সেটা হচ্ছে উত্তম চরিত্র। আপনাকে নম্র ভদ্র ব্যক্তি হতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। আপনারা বলবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমাদের তুলনা করা যায়? জি না, এটা তুলনা করা যায় না, এটা ঠিক স্বাভাবিক। কিন্তু আপনি নবীর তো উম্মত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে চলতে বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটু তো অনুসরণ করতে হবে, একটু তো অনুকরণ করতে হবে, আপনাকে একটু তো মানতে হবে। আপনাকে বলছি না কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রকমভাবে চলেছে সেই রকমই আপনাকে চলতে হবে, এটা আমি বলছি না।
আপনাকে তার অনুসরণ করতে হবে, তাহলে আপনি সফল কাম হবেন, তাহলে আপনি কামিয়াব লাভ করবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে বললেন ফাআফু আনহুম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে মক্কাতে দাওয়াত দিতে গেছেন, আপনি মদিনায় দাওয়াত দিতে গেছেন, আপনি ইরাকে গেছেন, আপনি সিরিয়াতে দাওয়াত দিতে গেছেন, তা আপনাকে তারা মেরেছে, আপনাকে মারার হুমকি দিয়েছে, আপনাকে অনেক গঞ্জনা করেছে, আপনাকে গালমন্দ করেছে। অতএব আপনি কি করবেন? ফাআফু আনহুম, আপনি তাদেরকে ক্ষমা করে দেন। লেন আশ্চর্য কথা, যে ব্যক্তিকে মারা হচ্ছে, যে মার খাচ্ছে, তারপর আল্লাহ বলছেন যে আপনি তাদেরকে ক্ষমা করে দেন। ফাআফু আনহুম, আপনি ক্ষমা করে দিন। ওয়াস্তাগফির লাহুম, এবং আপনি তো ক্ষমা করবেন, আপনাকে তো ক্ষমা করতে হবেই হবে। আপনি কি করবেন? তাদেরকে ওয়াস্তাগফির লাহুম, আমার নিকট দুই হাত তুলে দোয়া করতে হবে, প্রার্থনা করতে হবে, কে হে আল্লাহ, যে আমি যে মক্কায় দাওয়াত দিতে গেছিলাম, আমি সিরিয়ায় যে দাওয়াত দিতে গেছিলাম, তো তারা আমাকে চিনতে পারেনি, তারা আমাকে মেনে নেয়নি, আমাকে হত্যা করার হুমকি দিয়েছে, আমাকে মেরেছে। তো মারার কারণে তাদের কিছু গুনাহ হয়ে গেছে, তাদের পাপ হয়ে গেছে। অতএব আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। দেখুন কত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, কত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচার ব্যবহার। মার খাওয়ার পরও ক্ষমা করছে, এবং ক্ষমা তো করছে, তাদের জন্য দোয়া করছে, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, তাদের সমস্ত পাপ রাশিকে ক্ষমা করে দাও। তারপরে অংশে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াশাবিরহুম ফিল আমর, যখন তুমি কোনো কাজ করবে, তখন তোমার সাহাবাদেরকে নিয়ে পরামর্শ করবে যে উহুদের যুদ্ধ কিভাবে করা যায়, বদরের যুদ্ধ কিভাবে করা যায়, কাফেরদের সঙ্গে কিভাবে তরবারি করতে হবে, তরবারি দিয়ে যুদ্ধ করতে হবে। এইটা কি করবে? পরামর্শ নেবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপদেশ দিচ্ছেন। এখানে আপনাদের সঙ্গে আমার জরুরি কথা, সেটা হচ্ছে এই, আমরা যেখানে যে প্রান্তে, পৃথিবীর যে প্রান্তে আমরা দায়িত্বশীল রয়েছি, দায়িত্ব পালন করছি, আপনাদেরকে বলে রাখি, আপনারা শুনুন, আপনি মসজিদের দায়িত্বশীল, আপনি মাদ্রাসার দায়িত্বশীল, আপনি যেখানে দায়িত্বশীল হন না কেন, আপনি দায়িত্ব পালন করছেন। তা আপনি ধরেন আপনি মসজিদের একটা কোনো কাজ করবেন, তা আপনি মসজিদের কাজ করবেন, আপনার গ্রামের সকল মানুষকে জানাইতে হবে, আপনার মহল্লাতে যত মানুষ রয়েছে সকলকে জানাইতে হবে, তার কাছে পরামর্শ নিতে হবে যে মসজিদের আমি এই কাজটা করব, তো কেমন হবে তুমি বলো। এইরকমভাবে সকল মানুষকে জানাইতে হবে। যেহেতু অত্র বিবরণ থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন তুমি যখন কোনো কাজ করবে তখন সাহাবা ইকরামদেরকে নিয়ে পরামর্শ করবে। তাই আপনাদেরকে বলবো যে আপনারা সমাজ চালাচ্ছেন, আপনারা মাদ্রাসা চালাচ্ছেন, আপনি কি করবেন? যখন মাদ্রাসার কোনো কাজ করবেন, মসজিদের কোনো কাজ করবেন, তখন সমাজের মানুষকে নিয়ে পরামর্শ করতে হবে, সমাজের মানুষকে নিয়ে কথাবার্তা বলতে হবে, আলোচনা করতে হবে। এই নয় যে আপনি ভাবছেন আমি একাই 100, আমার কথা বললে আমি একাই করলে হয়ে যাবে কাজ। যদি আপনি এটা করেন তাহলে এটা হচ্ছে মূর্খ মানুষের কাজ, এটা মূর্খ মানুষের কাজ। এবং আপনি একাই যদি কাজ করেন তাহলে আপনার সঙ্গে কোনো মানুষ সাই দিবে না, আপনার সঙ্গ দিবে না, অতএব আপনি বিপদে পড়ে যাবেন। তাই আপনাদেরকে বলবো, যারা সমাজ চালাচ্ছেন, নেতৃত্ব দিচ্ছেন, কর্তৃত্ব দিচ্ছেন, আপনি মসজিদের যাই কাজ করুন না কেন, আপনাদের সমাজের মানুষকে নিয়ে কথা আলাপ আলোচনা করতে হবে, তাদের কাছে পরামর্শ জানতে হবে। অত্র আয়াতের বিবরণ থেকে বোঝা যাচ্ছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন তারপরে অংশ বললেন ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযানতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন তুমি কোনো কাজের সংকল্প করবে, তুমি কাজের নিয়ত করবে যে আমি অমুক কাজটা করব, তো তখন কি করবে? ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহর উপর ভরসা করবে। তুমি একটা কোনো কাজ করতে যেছ, তা আল্লাহর উপর ভরসা করো। তুমি রাজমিস্ত্রি কাজ করতে যেছ, তো তুমি আল্লাহর উপর ভরসা করো যে আল্লাহ তোমার উপর ভরসা করছি যেন আমি সুস্থভাবে আমি কাজ করতে পারি এবং আমি আবার সুস্থভাবে আমি ফিরে আসি। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছে তুমি ভরসা করো। তারপর ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ভরসাকারীদেরকে পছন্দ করেন। যারা আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন, তাদেরকে ভালোবাসেন। তাহলে অত্র আয়াতের বিবরণ থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম, জানতে পারলাম, বুঝতে পারলাম। তার মূল কথা হচ্ছে এই যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেমন চরিত্র ছিল, কেমন ব্যবহার ছিল।
লোকের সঙ্গে কেমন আলাপ আলোচনা করত, লোকের সঙ্গে কেমন নম্রতা ভদ্রতা শালীনতাভাবে কথাবার্তা বলতো, ঠিক অনুরূপভাবে আমাদেরকেও নম্র ভদ্রভাবে মানুষের সঙ্গে কথাবার্তা বলতে হবে। এরপরে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যাত ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়ুন হামীম। আল্লাহ তাআলা বললেন, হে পৃথিবীর আদম সন্তান, তোমরা শোনো, ভালো এবং মন্দ কি সমান হতে পারে? ভালো এবং মন্দ কি সমান হতে পারে? আপনারা বলেন, ভালো এবং মন্দ কি সমান? সমান নয়। তো ইদফা বিল্লাতি হিয়া আহসান, কি করবে? তোমরা মন্দটাকে প্রতিহতি করবে, তোমরা মন্দটাকে দূরীভূত করবে, তোমরা মন্দটাকে খারাপ কাজটাকে কি করবে? উৎকৃষ্ট দ্বারা প্রতিহত করবে, তোমরা ভালো দ্বারা প্রতিহত করবে। ধরেন আপনার এই গ্রামের মধ্যে একজন ব্যক্তির সঙ্গে আপনার অনেক শত্রু রয়েছে, আপনি নামাজ পড়ছেন, নামাজ পড়ার পরও আপনার গায়ে গা লেগে গেছে, তারপর আপনি তার সঙ্গে সালাম কালাম করছেন না, আপনি তার সঙ্গে কথাবার্তা বলছেন না। কিন্তু আল্লাহ বললেন যে মন্দ কাজ ভালোর দ্বারা তোমরা উদ্ঢিল করে দাও, ভালোর দ্বারা তোমরা ইয়া করো। তো আপনার এই গ্রামের মধ্যে একজন শত্রু আছে, তো আপনি যদি ভালোর দ্বারা যদি আপনি খারাপটাকে প্রতিহত করেন, তাহলে আপনার কি লাভ হবে? আপনার কি ফল হবে? ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়ুন হামীম। দেখা যাবে তোমার এই ভালোর দ্বারাই দেখা যাবে তোমার যে শত্রু ছিল সে একদিন তোমার অন্তরঙ্গ বন্ধুর মতো বন্ধু হয়ে যাবে। তুমি যদি একটা খারাপ জিনিস আছে তার সঙ্গে তুমি ওঠা বসা করো না, তুমি তার সঙ্গে চলাফেরা করো না, কিন্তু তুমি নিজে ভালো ব্যবহার করছো, তাকে দেখতে পেলে সালাম দিচ্ছ, তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করছো, নম্রভাবে কথাবার্তা বলছো, একদিন দেখা যাবে ওই ব্যক্তি আপনার ওই শত্রু আপনার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। আর এমন বন্ধু হয়ে যাবে, চিরদিনের মতন সঙ্গী হয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত আপনি না মরবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে আর ভুলতে পারবে না। তাহলে অত্র আয়াতের বিবরণ থেকে বোঝা যাচ্ছে যে আপনি যদি খারাপ জিনিসকে উদ্ঢিল করতে চান, তাহলে আপনাকে ভালো জিনিস দিয়ে উদ্ঢিল করতে হবে। ধরেন আপনার এই সমাজের মধ্যে, আপনার এই গ্রামের মধ্যে অনেক কিছু খারাপ চলছে, তা আপনি খারাপ জিনিসটা কিভাবে উদ্ঢিল করবেন? আপনাকে ভালোর দ্বারা উদ্ঢিল করতে হবে, ভালোর দ্বারা আপনাকে প্রত্যাহিত করতে হবে, যেহেতু অত্র আয়াতের বিবরণ থেকে বোঝা যাচ্ছে। অতএব সম্মানিত উপস্থিতি, তাহলে আপনার যদি চরিত্র ভালো হয়, আপনার ব্যবহার যদি ভালো হয়, তাহলে আপনি অবশ্যই আপনার দ্বারাই সমাজ উপকৃত হবে, সমাজ কল্যাণ হবে, সমাজ পরিবর্তন হবে। আর যদি আপনার চরিত্র যদি ভালো না হয়, আপনার ব্যবহার যদি ভালো না হয়, আপনি যদি লোকের সঙ্গে কর্কশভাষীভাবে কথা বলেন, তাহলে আপনাকে ভালোবাসবে না, আর আপনার কথা কেউ শুনবেও না। আপনাকে বলবে নিজেই তো ঠিক নেই, নিজেই তো ঠিক নেই, তাহলে তুমি কি জ্ঞান দিতে আসছো? অতএব সম্মানিত উপস্থিতি, পরে শেষে আল্লাহর কাছে এটাই দোয়া করবো, হে আল্লাহ, এতক্ষণ পর্যন্ত যে কোরআন এবং হাদিসের আলোচনা হলো, হে রব্বুল আলামিন, আমরা যেন সঠিকভাবে এই আলোচনার প্রতি আমল করতে পারি, আল্লাহ তুমি এই তৌফিক দান করো, সকল আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন, পরে শেষে আরও দোয়া করি, হে রব্বুল আলামিন, আমরা এই পৃথিবীর বুকে আমরা এমনভাবে চলাফেরা করব যেন মানুষের সঙ্গে নম্র ভদ্র শালীনভাবে যেন কথাবার্তা বলতে পারি, যেন আমার কথায় যেন কোনো মানুষ আঘাত না পায়, আমার কথাই কোনো মানুষ যেন আঘাত না পায়। এটা আমাদেরকে চেষ্টা করতে হবে, এটা আমাদেরকে আজ থেকে প্র্যাকটিস করতে হবে, আজ থেকে আমাদেরকে নিয়ন্ত্রণে আসতে হবে যে আল্লাহ তুমি আমাদেরকে এই নম্র ভদ্রভাবে এই পৃথিবীতে চলাফেরার করার তৌফিক দান করো, সকল আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন, যারা মারা গেছে তুমি তাদের কবরের আযাবকে বন্ধ করে দাও। বিশেষ করে আমার গত সপ্তাহে আমার মেজমা মারা গেছে, হে রব্বুল আলামিন, আমার মেজমা কেমন আছে কবরে জানি না, তার কবরের খবর জানি না, তুমি জানো মাবুদ। তা আমার মেজমা যদি কবরে গ্রেফতার হয়ে থাকে, রব্বুল আলামিন তুমি তাদের গ্রেফতার থেকে তুমি অব্যাহত দান করো। হে রব্বুল আলামিন, কবরে যদি আযাব হয়ে থাকে, তাহলে তুমি আমার মেজমাকে তুমি আযাব থেকে অব্যাহত করো এবং আমার মেজমাকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো। হে রব্বুল আলামিন, যারা মারা গেছে তুমি তাদের সকলের কবরকে আযাবকে বন্ধ করে দাও এবং তাদের কবরে নূরে নূরান্বিত করে দাও, তুমি ফুলের বাগিচা বানিয়ে দাও এবং তুমি তাদের জান্নাতে ফেরদাউস দান করো, সকল আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন, যারা এই পৃথিবীর বুকে বাড়িতে হসপিটালে অসুস্থ
রব্বুল আলামিন তুমি তাদেরকে সুস্থতা দান করো, তুমি তাদেরকে আরোগ্য দান করো। হে রব্বুল আলামিন, আমরা পাপী তাপী বান্দা, তারপর তোমার কাছে আমরা এই ফরিয়াদ করছি। রব্বুল আলামিন তুমি আমাদের এই ফরিয়াদকে কবুল করে নাও, আমাদের এই দোয়াকে কবুল করে নাও। সকল আল্লাহুম্মা আমিন। এ দাবি এ দোয়া রেখে এখানে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।